সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মন ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু, হালেলুয়া। আজকের বাক্য গীতসংহিতা 50 অধ্যায়। ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর কথা কইয়াছেন, সূর্যের উদয়স্থান অবধি অন্তঃস্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন। হালেলুয়া। দেখো, সূর্যের উদয়স্থান অবধি অন্তঃস্থান পর্যন্ত দেখো, আমরা দেখি যে সূর্য কি সেই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায়, সেই দুটোর মধ্যে কিন্তু আমরা কেউই জানি না যে কোথায় যাচ্ছে। সেই সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে, কিন্তু সেই সমস্ত কিছু পৃথিবীকে ঈশ্বর আহ্বান করিয়াছেন সূর্যের অন্তঃস্থান থেকে। দেখো, প্রভুকে কি আমরা কিছুই দিতে পারি? ঈশ্বর সবচেয়ে বেশি কি পেলে খুশি হন? তোমার কি চাকরি বা ব্যবসার কি? ঈশ্বর এই বাক্যের দ্বারা বলতে চাইছেন যে আমি আমার জন্য তোমরা কোনো কিছু উপহার আনো। দেখো, কেউ যখন উপহার পায় তখন সে কি খুশি হয়। আমাদের ছোট ছোট কেউ উপহার পেলে কি সে খুশি হয়। সেরকমই ঈশ্বরের বাক্য এখানে বলতে চাইছে যে সেই উপহার, কোন উপহার ঈশ্বর পেলে খুশি হতো। হালেলুয়া। তো দেখো, আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, ঈশ্বর সবচেয়ে বেশি কি পেলে ঈশ্বর খুশি হন? তোমার কি চাকরি বা ব্যবসার 10 ঈশ্বর পেলে খুশি হন? তিনি কি তোমার কি মাসের যে মাইনেটা যে যে 1/3 কি ঈশ্বর পেলে খুশি হন? অনেকে মনে করে যে আমরা ঈশ্বরের মণ্ডলী যাই, 10 দিই, কিন্তু আসলে ঈশ্বর কি চান? ঈশ্বরের যেটা চাওয়া সেটা কখনোই কি পরিবর্তন হয় না। হালেলুয়া। তো দেখো, ঈশ্বরের যেটা চাওয়া সেটা কি কখনোই পরিবর্তন হয় না। অনেকে আমরা ভাবতে পারি, অনেকে আমাদের মনে হতে পারে যে ঈশ্বর বোধহয় আমাদের 10 পেলেই উপহার পেয়ে যান। ঈশ্বরের কাছে বোধহয় শুধু প্রার্থনা করলেই ঈশ্বর খুশি হন। ঈশ্বরের কাছে বোধহয় খালি কি মণ্ডলী গেলেই ঈশ্বর খুশি হন। না, ঈশ্বর কি চায় আমাদের কাছ থেকে? ঈশ্বর কোনটা পেলে খুশি হন? ঈশ্বর কি সর্বস্বই আমাদের চান? ঈশ্বর কি পেলে খুশি? দেখো, যদি আমরা দেখি সে আদমের বংশজাত হেবল ও কইনের গল্প নয়, সরি, তো সেই হেবল এবং কইনের সেই বাক্য, দেখো হেবলকে কি করা হয়েছিল না? সেই হেবলকে কি হত্যা, হেবল ছেলে হত্যা, মানে হেবলকে কি হত্যা করা হয়েছিল এবং কইনকে কি কইন মেরে ফেলেছিল। কিন্তু কেন? হেবল কি করতো না? হেবল কি করতো? সেই চাষবাস করতো, এবং কইন কি করতো? কইন সব সেই মেষদেরকে নিয়ে কি চড়াতো। তাহলে এখানে আমাদের মনে হতেই পারে যে ঈশ্বর বোধহয় মেষের মাংস কি মাছ মাংস খেতে ভালোবাসেন, তাই ঈশ্বর হেবলেরটা গ্রহণ করতেন এবং কইনেরটা গ্রহণ করতেন না, এরকম আমাদের মনে হতেই পারে। কিন্তু না, ঈশ্বরের কাছে যখন তুমি মন থেকে কোনো জিনিস দেবে, তখন ঈশ্বর অবশ্যই তোমার কাছ থেকে সেইটা গ্রহণ করবেন। দেখো, সেই বিশ্বাসের ব্রিজ ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়। দেখো, তো দেখো সেই ঈশ্বর আমাদের মনে হতেই পারে সেই বিশ্বাসের ব্রিজ ঈশ্বরও বুনেছিল সেই উত্তম ভূমিতে। আবার কি সেখানে শয়তানেরও প্রয়োজন ছিল সেই বীজ। সেই শয়তানও কি চেয়েছিল না? সেই বীজ বুনবে বলে। হালেলুয়া। সেই ইব্রিয় পুস্তকে লেখা আছে, ঈশ্বরের গ্রাহ্য হয় তা তিনি গ্রহণ করবে না। যেটা ঈশ্বরের কাছে গ্রাহ্য হয় সেটা ঈশ্বর গ্রহণ করবে না। শক্তিশালী ঈশ্বরের ব্যাপারে জানবো, তিনি শক্তিশালী ঈশ্বর। প্রত্যেকটি মানুষকে তিনি আমন্ত্রণ জানিয়েছে। ঈশ্বর তাদের ব্যবহার করেছেন। ঈশ্বর মাংস না আত্মা। বিভিন্ন জনের বিভিন্ন মতামত, কারোর কোনো সৌন্দর্য নিয়ে কথা হবে না। এখানে কি পরম সৌন্দর্যের কথা বলেছে? সিয়ন হইতে পরম সৌন্দর্যের স্থান হইতে ঈশ্বর দেদীপ্যমান হইয়াছেন। আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না। তার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তার চারিদিকে অত্যন্ত ঝড় বইবে। তিনি মুখ খুলবেন এবং আগুন বাহির হইবে। হালেলুয়া। এখানে কি বলছে? যে তিনি মুখ খুলবেন এবং সেখানে কি আগুন বাহির হইবে, আর তার আগে আগে কি আগুন নিয়ে আসবে, সব কিছুকে পুড়িয়ে দিয়ে যাবে। হালেলুয়া। সেই প্রকাশিত বাক্য বলছে তিনি মুখ থেকে তরবারির মতন তরবারি বের করবেন। তরবারি বলতে কি? তিনি কি সেই চোরের মতন কি জিভের তলায় কি ব্লেড নিয়ে ঘুরে বেড়ান? আমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে তিনি কি ব্লেড নিয়ে ঘুরে বেড়ান। না, প্রিয়জন, হালেলুয়া, মহানিস খ্রিস্টেতে প্রিয়জন, তো তিনি কি ব্লেড নিয়ে ঘুরে বেড়ান না, কিন্তু তিনি কি বলেছেন? তিনি এমনিতেই বলেছেন যে কি আমি শান্তি দিতে নয়, আমি খড়গ দিতে আসিয়াছি। হালেলুয়া। তো সেরকমই সেই ঈশ্বর কি সত্যি তিনি কি সেই তার বাক্যের দ্বারা যারা এখনো পর্যন্ত ঈশ্বরকে জানেনি, ঈশ্বরকে শুনেও সেই দোষারোপ করছে, তাদেরকে সেই শাস্তি তার সেই জন্যই বলছে যে তার সামনে আগুন সব কিছু জ্বালিয়ে নিয়ে যাবে।
তিনি ঊর্ধ্বস্থিত স্বর্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন স্বীয় প্রজাদের বিচারের জন্য। বলছে কি তার সামনে আকাশ থেকে আসবে স্বর্গদূত এবং নিচ থেকে আসবে মানুষ। আমরা গোপন কক্ষে যা কিছু আলোচনা করি সেই মতো স্বর্গদূত সেই কে দেখে থাকে, সেই স্বর্গদূত দেখে থাকে। আমরা যা কিছু গোপনে আলোচনা করি সেই স্বর্গদূত দেখে থাকে। আর সেই যখন বিচার হবে সেই বার্তা কে নিয়ে আসবে? বহন করে সেই স্বর্গদূত নিয়ে আসবে সেই বার্তাকে বহন করে। হালেলুয়া। তো কি আমরা সাধুদিগকে আমার কাছে একত্র করো, যাহার বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে, আর স্বর্গ হইতে ধর্মশীলতা জ্ঞাত করিবে, কারণ ঈশ্বর স্বয়ং বিচারকর্তা। দুই শ্রেণীর বিশ্বাসী, মেষ ও ছাগস্বরূপ বিশ্বাসী, একজন থাকবে ডান দিকে আর একজন থাকবে কি সেই বাম দিকে। হালেলুয়া। কোনো উকিলের দরকার নেই, ব্যারিস্টারের দরকার নেই, যারা সেই কি কোর্টে মানুষের বিচার করে তাদের কারোর দরকার নেই, কিন্তু সেই ঈশ্বর স্বয়ং বিচারকর্তা, তিনিই কি সকল মানুষের বিচার করবেন। হালেলুয়া। আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভৎসনা করিব না, তোমার হোম বলি সকল সতত আমার সম্মুখে। আমি তোমার গৃহ হইতে বৃষ, তোমার খোয়ার হইতে ছাগ লইব না। হালেলুয়া। সেই কি, হে আমার লোকেরা শুনো, আদমিক ইসরায়েল শুনো, আমার পশু উৎসর্গ নিয়ে আমি তোমাকে দোষী করছি না। পুরাতন নিয়মে সেই কি ঈশ্বরের ভাগ করছে, সেই কি পশু উৎসর্গ নিয়ে কি ঈশ্বর তোমাদের কাউকে কি দোষী করছে না। কিন্তু সেই দান, কারণ সেই পুরাতন নিয়মে কি সেই পশুদেরকেই কি বলি দেয়া হতো। হালেলুয়া। বলছে আপত্তি 10 মাংস দিয়েও যদি প্রভু সেবা করি, তবে তুমি যদি মনে করো শুধু বাইবেল শুধু প্রার্থনা দিয়ে তোমার দায়িত্ব শেষ, তাহলে কিন্তু এমন বিষয় নয়। তোমার এমন বিষয় নয়। বলছে তোমার গোয়ালের ষাঁড় এবং তোমার খোয়ালের ছাগ আমার কোনো কিছুরই প্রয়োজন নেই, তবে কিছু তো একটা প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্য বলছে তোমার গোয়ালের মেষ, তোমার গোয়ালের ষাঁড় এবং তোমার কি খোয়ারের ছাগ আমার দরকার নেই, তাহলে ঈশ্বরের কিছু তো একটা প্রয়োজন আছে। দেখি আমরা বাক্যের দ্বারায়, কেননা বনের সমস্ত জন্তু আমার, সহস্র সহস্র পর্বতীয় পশু আমার, আমি পর্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের পানির সকল আমার সম্মুখবর্তী। বলছে কেননা আমার কি সমস্ত কিছু জন্তু আমার, সমস্ত কিছু জন্তুকে আমি সৃষ্টি করেছি, সেই সহস্র পর্বতীয় পশু আমার, যা কিছু সেই সহস্র মেষ পর্বতের মধ্যে চড়ে বেড়ায় তারাও কি সব কিছুই আমার। আমি পর্বতগণের সমস্ত পক্ষীকে জানি। ঈশ্বর বলছে সেই পর্বতগণের সমস্ত পক্ষীকে সেই ঈশ্বর জানে, মাঠের প্রাণী সকল আমার শুনবতে, আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না, কেন জগৎ ও তার সমস্তই আমার। বলছে আমার যদি খিদে পায় আমি কি তোমাকে বলিব না, আমার যদি খিদে পায় আমি তোমাকে বলিব না, আমার যেইটা প্রয়োজন আমি হয়তো সেইটা খাবো। বলছে অসংখ্য পাহাড়ের উপরে ঘুরে বেড়ানো সমস্ত পশুই আমার, জগতে নৈবেদ্য উৎসর্গ করি নিজেরাই খাই। জগতে কি করে না, নৈবেদ্য উৎসর্গ করে। ঈশ্বর অত বড় মন্দিরে থাকে কিন্তু তার 4টে আহার দেয় কি 4টে নকুনদানা, সেরকম কি ঈশ্বরের আহার সেই কি তারাই দেয় আবার তারাই খায়। ঈশ্বর বলছে আমি সর্বশক্তিমান, তাকে খেতে দিতে তাকে নকুলদানা দেওয়ার মতন খাওয়ানোর মতন নয়। বলছে ষাঁড়ের মাংস কি খাই, দুগ্ধের রাগে আমি কি বীজ মাংস ভোজন করিব, আমি কি ছাগ রক্ত পান করিব। তুমি হালেলুয়া। বলছে কি আমি ষাঁড়ের মাংস কি আমি খাই এবং ছাগের রক্ত কি আমি খাই। কি বলছে, তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলে উৎসর্গ করো, পরের নিকটে আপন মানত পূর্ণ করো। হালেলুয়া। তো এখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলে উৎসর্গ করো। ঈশ্বরের উদ্দেশ্যে কি উৎসর্গ করো না, ঈশ্বর এটাই চাইছে যে তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলে উৎসর্গ করো, ধন্যবাদের স্তব বলি। তো এখানে উপদেশক 5 পদে ঈশ্বরের বাক্য লেখা আছে, মানত শোধ না করিয়া অপেক্ষা মানত না করিয়া ভালো। বলছে কি মানত তুমি যদি শোধ না করতে পারো তাহলে সেই মানত তুমি করো না। আবেগে এবং বেগে প্রভুকে অনেক কথা দিয়ে দিই আমি, শুধু ধন্যবাদ নয়। হালেলুয়া। বলছে সেই আমরা হয়তো যখন অসুস্থতার মধ্যে পড়ি তখন প্রভুকে হয়তো আবেগে এবং বেগে অনেক কিছু কথা ঈশ্বরকে দিয়ে ফেলি, কিন্তু সেই কথা রাখার সময় কি ঈশ্বরকে দিই না। যে মানত করেছে তা পূর্ণ করতে হবে। তুমি যতটুকুই মানত করো ততটাই কি তোমাকে পূর্ণ করতে হবে। জগতে বিশ্বাসীরা কি বলে থাকে, সে জগতে কি তাল দিয়ে সয়েছিলাম তিল দিয়ে পূর্ণ করব, তাল দিয়ে সয়েছিলাম ও তো তিল দিয়ে পূর্ণ করে দেবে, কিন্তু এরকম বিষয় নয়। ঈশ্বর কি তুমি যদি তাল দিয়ে মানত করে থাকো সেই তালটাই তুমি ঈশ্বরকে দিও, তুমি তিল নয়। তা বলে ঈশ্বর তিল, তুমি যতটা ঈশ্বরের কাছে মানত করেছো সেই ততটাই তুমি পূর্ণ করো। হালেলুয়া। এই বাক্যে ঈশ্বর কি তাহলে
ঈশ্বর আমাদের কাছ থেকে কি চাই? সেই স্তব বলি চাই ঈশ্বর, ধন্যবাদের সেই স্তব বলি চায়, সেই সেই ঈশ্বর আমাদের কাছে সেই স্তব বলি যায়। আমরা যেন ঈশ্বরের কাছে সেই যেইটুকু মানত করে থাকি সেইটুকু মানত যেন আমরা পূর্ণ করি, আমরা যতটুকুনি করে থাকি সেই ততটুকুনি যেন আমরা পূর্ণ করি। হালেলুয়া। আশা করি আমরা বুঝতে পেরেছি এই বাক্যে দ্বারা ঈশ্বর আমাদেরকে কি বোঝাতে চাইলো। মহান ঈশ্বরের ধন্যবাদ। আমরা যেন স্তব বলিকে উৎসর্গ করি এবং আমরা যেন ঈশ্বরের কাছে যতটাই মানত করি ততটাই পূর্ণ করে থাকি। হালেলুয়া। আমিন।